বদ্দারা কেন আসুন আর ভালো আসুননি। চট্টগ্রামের এমন একটা আয়োজনে এসে পেয়ে গেছি তর্ষাকে, এখন তার সঙ্গে কথা হলো। কি অবস্থা, কেমন আছেন? আমি বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন, অ্যাওয়ার্ড পেতে কেমন লাগে আগে সেটা বলেন। অ্যাওয়ার্ডে যেতে এটা তো সম্মাননা পেতে কার না ভালো লাগে, আমারও বেশ ভালোই লাগছে ফর শিওর। আর চট্টগ্রাম মানে হচ্ছে আসলে চট্টগ্রামে কদাচিৎ নিজেদের মানুষদের অর্জনকে সম্মাননা দেওয়া হয়। সো স্টার ফেয়ারকে অনেক বেশি ধন্যবাদ যে তারা এরকম একটা আয়োজন করেছে, যেখানে আসলে এই চট্টগ্রামের গুণীজন বলি বা যেটাই বলি না কেন, সেটা ছোট হোক বড় হোক, তাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে। দ্যাট ইজ ভেরি বিগ, ভালো লাগছে। এখন আমার একটা প্রশ্ন আছে, আমি ঢাকা থেকে এসেছি, কিন্তু আমি সবসময় দেখেছি যে বাংলাদেশের মডেলিং জগতে যারা আছে তাদের বেশিরভাগই না চট্টগ্রামের থেকে। চট্টগ্রামের ছেলে মেয়ে মডেলিংয়ে কেন ভালো করে বেশি? আমি না আসলে মডেল না, তো এই উত্তরটা আমার দেওয়াটা খুব ডিফিকাল্ট হবে। বাট আমার মনে হয় এখানে জারিফও আছে, হু ইজ অ্যান অ্যামেজিং মডেল, সে এটার উত্তর ভালো দিতে পারবে। বাট আমি বলতে পারি যে চট্টগ্রামের যারাই আছে সবাই আসলে সেটা মডেল না, শিল্প সাহিত্য বা যে কোনো ধরনের চর্চা, ইসিএ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিক থেকে অনেক বেশি উপরের বা অনেক বেশি ভালো একটা অবস্থানে থাকে সবসময়। এটা আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি। মানে ইভেন একটা সময়ে ব্যাপারটা এরকম ছিল যে আমি তো প্রচুর কম্পিটিশন করতাম। সো একটা সময় সবাই এই কথা বলতো যে আসলে ঢাকার মানুষজন চট্টগ্রামের মানুষজন দেখতে পারে না, যে বিকজ এত বেশি কম্পিটিশন, এত বেশি কম্পিটিটর, ইচ্ছা করে হারিয়ে দিচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এই ধরনের অনেক কন্ট্রোভার্সি শুনতাম। বাট ইটস ট্রু যে চিটংয়ের মানুষরা আসলে শিল্প সাহিত্য চর্চা সব কিছুর দিক থেকে অনেক বেশি এগিয়ে, কিন্তু চর্চাটা সুন্দরভাবে এখন পর্যন্ত করতে পারে না বা ধরে রাখতে পারে না, এটাও সত্য। এই যে বলছিলেন না চিটাগাংয়ের মানুষ সব কিছুতে অনেক এগিয়ে, কিন্তু একটু ক্ষোভের জায়গা আছে। আমি অনেকের সঙ্গে কথা বলছিলাম, বলছিল যে এই যে সম্মাননা জানানো যে অনুষ্ঠানগুলো ঢাকাতে অহরহ হয়, কিন্তু চট্টগ্রামে হচ্ছে না। এইটা নিয়ে আসলে আপনার কিছু বলা আছে? আমি তো শুরুতেই বললাম যে চট্টগ্রামে আসলে খুবই কদাচিৎ নিজেদের মানুষদেরকে সম্মাননা প্রদান করা হয়, বা চট্টগ্রামে যারা আসলে কোনো না কোনো অর্জন করেছে, আনফর্চুনেটলি বলি বা যেটাই বলি না কেন, এটা ব্যাড লাক হতে পারে যে আমরা যারা চিটং থেকে বিলং করি, আমরা না চট্টগ্রামকে দেওয়ার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু চট্টগ্রামের সামহাও নেয়ার ক্যাপাসিটিটা একটু কম আনফর্চুনেটলি। মানে আমি তো একদম খাস চাটগাঁয়ে, আমি তো চিটংয়ের মেয়ে। সো আমি ইচ্ছা করে কোনো ধরনের রিউমার বা বদনাম করছি ব্যাপারটা সেটা না, এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তো এই ক্যাপাসিটিটা না আরেকটু বড় করতে হবে, আরও ব্রডার হতে হবে। ঢাকায় যেরকম আমরা আসলে ডে ইন অ্যান্ড ডে আউট আমরা দেখি যে দের সো মেনি থিয়েটার শোজ, সো মেনি থিংস হ্যাপেনিং, ফেয়ার থেকে শুরু করে সো মেনি থিং। বাট চিটংয়ে এরকম কিছু অর্গানাইজ করাটাই ইজ আ ভেরি বিগ ডিল। স্পন্সার্স থেকে শুরু করে আমার প্রপার একটা শো, একটা সেট ডিজাইন করা, এভরিথিং ইজ ভেরি ডিফিকাল্ট। এবং তার চাইতেও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, যে বললাম আমি যে চট্টগ্রাম যদিও শিল্প সাহিত্য সংস্কৃতির দিক থেকে এগিয়ে, কিন্তু ওটা চর্চাটার বা ওটাকে প্রপারলি স্কেল আপ বা গ্রুম আপ করার যে জায়গাটা, ওটা এখনও চিটংয়ে অনেকটুকু রেয়ারিটি, এখনও ওভাবে করে গড়ে উঠতে পারেনি। যার কারণে মানে দেখা যায় যারা এখানে ভালো করে তারাও ঢাকামুখী। সো ওই জিনিসটাকে অনেক বেশি আরেকটু চিটংয়ে নিয়ে আসতে হবে আর কি, ডিসেন্ট্রালাইজ করতে হবে। সব কিছু সেন্ট্রালাইজ ঢাকায়, ডিসেন্ট্রালাইজ করতে পারলে তখন আমরা চট্টগ্রামে আরও অনেক ফেয়ার দেখতে পাবো, আরও অনেক অনুষ্ঠান দেখতে পাবো। এবং এটার জন্য অথরিটিদের হেল্প করতে হবে। অথরিটি ওই হেল্পটা আনফর্চুনেটলি এত বছরে তো আসলে পাইনি ওভাবে। এখন যদি পাই দ্যাটস আ ব্লেসিং, না পেলে ব্যাড লাক এগেইন। ওকে, ঠিক আছে। একটু আগে একটা কথা বলে কিন্তু ফেসে গেছেন, বলছিলেন যে আপনি খাস চাটগাইয়া। চাটগাইয়া, আমি চট্টগ্রামে এসেছি, একটা চাটগাইয়া আমি আমার সামনে আছে, তার থেকে কি আমি চাটগাইয়া ভাষায় কিছু শুনতে চাইতে পারি না? আমার জন্য বলতে পারেন, আপনার ভক্ত দর্শক যারা আছে, আমার পছন্দ করে শুভাকাঙ্ক্ষী, তাদের জন্য কিছু বলুন। আমি জাস্ট এতটুকুই বলি, বদ্দারা কেন আসুন আর ভালো আসুননি, এর চাইতে বেশি বলবো না। লাস্ট টাইম আমি চিটাঙ্গা ভাষায় কথা বলেছি, আমার আম্মুর কাছে ফোন গেছে যে প্লিজ তোর সাথে মানা করো চট্টগ্রামের ভাষায় কথা বলতে, কোনো দরকার নাই। বাট দ্যাটস ইট, এতটুকুই বলবো। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা শেষ প্রশ্ন দিয়ে শেষ করছি। অবশ্যই সালমান শাহকে চেনা আছে, জানা আছে, বাংলাদেশে একজন জনপ্রিয় নায়ক, যিনি মৃত্যুর পরও এখনও জনপ্রিয়তার শীর্ষে আছেন বলতে গেলে। সালমান শাহ নায়ক হিসেবে, একজন ব্যক্তি হিসেবে, বা একজন এই মিডিয়া জগতে ব্যক্তি হিসেবে, তার জন্য আপনার কিছু বলার থাকলে? আল্লাহ, এটা তো অনেক বড় একটা ব্যাপার। মানে আই ডোন্ট নো ইফ আই এম ইয়েট capable enough to say anything about the legendary Salman Shah. I don't think so.
বাট অফকোর্স মানে ওনার মৃত্যু নিয়েও তো আসলে অনেক ধরনের অনেক স্পেকুলেশনস আছে, অনেক ধরনের অনেক কনস্পিরেসি থিওরিজ আছে অ্যান্ড সো মেনি থিংস অ্যান্ড হোয়াট নট, বাট এতটুকুই বলবো মে হিজ সোল ফাইন্ড পিস অ্যান্ড রেস্ট ইন পিস, বিকজ আই ডোন্ট থিঙ্ক আই এম কেপেবল এনাফ টু সে এনিথিং অ্যাবাউট হিম অ্যাট দিস স্টেজ অ্যান্ড টাইম। আরও যদি ন্যাশনাল বা আরও ইন্টারন্যাশনাল লেভেলের কোনো কিছু অর্জন করতে পারলে তখন যদি বলার যোগ্যতা হয় তখন বলবো হয়তো বা, নট টুডে। থ্যাংক ইউ।